নিট গার্মেন্ট শিল্পের রাজধানী বলা হয় শিল্পনগরী নারায়ণগঞ্জকে। এই নারায়ণগঞ্জ থেকে শুরু হয় নিট গার্মেন্ট শিল্পের যাত্রা। বর্তমান নিট গার্মেন্ট থেকে তৈরি পোশাক রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোতে। সম্প্রতি আমেরিকা, চীন সহ বিভিন্ন রাষ্ট্রে অধিক শুল্ক নীতি জারি করার ফলে চীন সহ অনেক দেশে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ থেকে ইউরোপে রপ্তানির সুযোগ বাড়বে। এই সুযোগ কাজে লাগাতে সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, জানাচ্ছেন নূরে মোহাম্মদ ভুইয়া। চলতি 2024-25 অর্থ বছরে প্রথম 6 মাস অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ থেকে $1,989 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থ বছরে একই সময়ের তুলনায় 13.88% বেশি। গত অর্থ বছরে প্রথমার্ধে রপ্তানি হয়েছিল $1,756 কোটি তৈরি পোশাক। নিট গার্মেন্ট শিল্প কর্ণধার ও ব্যবসায়ী সংগঠনটা বলছেন, গত 2 বছরে নানা অস্থিরতা চরম ক্ষতি সাধিত হয়েছে নিট গার্মেন্ট শিল্পে। তবে সম্প্রতি আমেরিকা, চীন সহ বিভিন্ন রাষ্ট্রে অধিক শুল্ক নীতি জারি করার ফলে চীন সহ অনেক দেশে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ থেকে ইউরোপের রপ্তানির সুযোগ বাড়বে। এই সুযোগ কিছু অংশ বাংলাদেশে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ থেকে রপ্তানির অনেক গুণ বেড়ে যাবে। এটা ইম্পোর্টারদের জন্য ভেরি ডিফিকাল্ট, বাট আগে গার্মেন্টস মালিকরা ধরেন 85-86 টাকা পাইতো, এখন মনে হয় তারা 120 টাকা পায় এক্সচেঞ্জ রেট। এটা পজিটিভ। বা বায়াররা কি বসে রয়েছে? বায়াররা জানে না আমি কতটা বেশি পেতেছি। মিনিমাম প্রাইসিং এর ক্ষেত্রে আমরা কেন জানি এই কোনো পলিসি ফলো করি না। তো আমরা যদি এই দিকটাতে সবাই দেখি যে প্রত্যেকটা জিনিসের একটা মিনিমাম কস্টিং আছে, মিনিমাম কস্টিং পলিসি যদি আমরা ফলো করতে পারি, আমার মনে হয় এটা এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে সাহায্য করবে। এখন কিন্তু আমরা বাঁচা মরার লড়াই করতেছি। এমন বাস্তবতায় শিল্প মালিকরা মনে করছেন, আমেরিকা বিভিন্ন দেশের শুল্ক বৃদ্ধি নীতির পলিসি সুযোগকে কাজে লাগাতে পারলেই নিকট ভবিষ্যতে নিট গার্মেন্ট শিল্পে টার্গেট পূরণ করতে পারবে। ম্যাক্সিমাম ইনকোয়ারিগুলি আমরা নিতে পারছি না, কারণ প্রাইসে আমাদের সাথে মিট করছে না। দেখা যাচ্ছে আমার কস্টিং প্রাইসের নিচে তারা আমাকে প্রাইস দেওয়ার চেষ্টা করে অফার করছে, যেটা আমরা নিতে পারছি না। তো আমি একটা অনুরোধ করব আমার সেক্টরের, আমাদের এই সেক্টরের লোকজনকে, আমার এই ইন্ডাস্ট্রির মালিকদেরকে, যে আপনারা অন্তত না বলা শিখেন, রিফিউজ করেন বায়ারদেরকে, তাহলে তারা ফিরে আসতে বাধ্য। কারণ ওয়ার্ল্ডের কোথাও এই এত কম দামে, এই সস্তা দামে কোনো মাল নিতে পারবে না কোথাও থেকে। সুতরাং একটু আপনারা শক্ত হন, আপনারা না বলা শিখেন, একটু না বলেন, তাহলেই দেখবেন তারা বাধ্য হবে। আমি কিন্তু এর প্রমাণ পাচ্ছি। শিল্প সংশ্লিষ্টদের অভিযোগ, বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা ও শিল্প পলিসির মারপ্যাচে সম্ভাবনাময়ী নিট গার্মেন্ট বরাবর অগ্রগতির লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এরপরেও গার্মেন্ট শিল্প মালিক ও সংগঠন সংশ্লিষ্টদের মতে বর্তমানে দেশের নিট গার্মেন্ট শিল্পের আকাশচুম্বী অগ্রগতির হাতছানি দিচ্ছে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।